কমনি যাচ্ছ ভাই? কমনি যাচ্ছ? আর বললো না, আমি তো কোনো কাজকর্ম করিনি, ওই চাটাম বেঁচে খেয়ে বেড়াই, বুঝলে? তাই ওই যাচ্ছি চার দোকানের ধারে, একটু চার দোকানে বসে চাটাম টাটাম দিয়ে একটু চাটা খেয়ে আসবো। হ্যাঁ, আমিও শুনলাম তুমি নাকি খুব চাটাম বিক্রি করো। হ্যাঁ, তা চাটাম যে বিক্রি করো, তুমি কত চাটাম জানো? এ বাজে কথা বলবি নে, বুঝেছিস? আমার ডিগ্রি আছে চাটাম বিক্রি করা, বুঝেছিস? এই দেখ আমার আই কার্ড। আমি যে চাটাম বেশি গ্রামের সবাই জানে, 2-4-5 গ্রামের সবাই জানে আমি চাটাম বিক্রি করি, বুঝেছিস? আর তুই আমার কাছে জিজ্ঞেস করছিস তোমার কত চাটাম আছে। আচ্ছা ভাই, তাহলে আমার একটু চাটাম শোনাও। এই বোকা, চাটাম শোনাবো মানে কিরকম করে চাটাম শোনাবো? তুই একটা কিছু বল, দেখ আমি তারপর চাটাম দিতে পারি কিনা। আচ্ছা, আমিও তো এই জন্যই এসেছি যে তুমি কত চাটাম দিতে জানো আমি একটু দেখি। আচ্ছা ভাই শোনো, আমাদের বুঝলে ওই আমাদের একটা গরু ঘর ছিল, তাই এই ঠাকুরদার ছিল আর কি, আমাদের বলতে ওই ঠাকুরদার। তা ওই গরু ঘরের ওই সাইড দিয়ে ওই ছোট্ট বাছুর ছেড়ে দিতাম, বাছুর ছেড়ে দিতাম। ও যখন ওই পাশ দিয়ে বেরিয়েতো তখন একেবারে ওই বাচ্চা টাচ্চা নিয়ে বেরিয়েতো। তাহলে এইবার চিন্তা করো আমাদের সেই গরু ঘরটা কত বড় ছিল। ওরে শালা, আমি হচ্ছি 12 চাটাম নিয়ে, আমার চাটাম দেওয়ার লাইসেন্স আছে, আর ও আমার দ্বারা চাটাম দিয়ে জিতিয়ে যাবে। শোন, তাহলে আমি করছি, আমাদের বুঝলি ওই 4-5টা বাঁশ ঝাড় ছিল, তার মধ্যে একটা বাঁশ এত লম্বা ছিল, সেই বাঁশটা আমার ঠাকুরদা কেটেছে। ঠাকুরদা কেটিয়ে একদিন ওই পূর্ণিমার রাত ওই চাঁদ তো ঝকঝক ঝকঝক করি উঠেছে। এখন আমার ওই ঠাকুরদা ওই বাঁশ দিয়ে খোসা দিয়ে ওই চাঁদ মাটিতে পাড়িয়ে নিয়ে এসে, বুঝছিস? ওরে শালা, সত্যি তো বিরাট চাটাম জানে, শালা বাঁশ দিয়ে চাঁদ পাড়িয়ে নিয়ে এসেছে, এ তো বিরাট চাটাম। তা ভাই ওই বাঁশটা কোথায় রেখেছিলে? ওই চাঁদ পাড়ার পরে ওই বাঁশটা রেখেছিলে কোথায়? কেন? তোর ঠাকুরদার গোল ঘরে। তোর ঠাকুরদার গোল ঘর যদি অত বড় হয় তাহলে ওই গোল ঘরে ওই বাঁশ রাখা যায় না। ও ভাই, ও ভাই, সত্যি ভাই আমি তোমার কাছে হেরে গেলাম। চলো দুইজনে মিলে তাহলে ওই চার দোকানে বসে একটা চাটা খেয়ে তারপরে বাড়ি যাই। আমি তোমার গল্প শুনিয়েছিলাম যে তুমি নাকি খুব চাটাম দিতে পারো, তা দেখলাম সত্যি তুমি চাটামের জাহাজ, তোমার ডিগ্রি আছে। হ্যাঁ, চলো চা খাই। আচ্ছা চলো তাহলে। এই খোকা, এই খোকা, দুটো চা দে তো। আবার এসেছো? তোমার না বলিয়েছি চার দোকানে আসবে না। এই আমার চাটাম শুনতে তোর এই দোকানে কত খরিদ্দের আসে জানিস তো? হ্যাঁ, তোর তো আমার কটা পয়সা দেওয়ার দরকার, যে আমি চাটাম বেশি সেই জন্য তোর 2-4 পয়সা দেওয়ার দরকার। খালি একটু চা খাইয়ে ছাড়িয়ে দিস, তাও তো চা তুই দিস নি, লোকে খাইয়ে দেয়, সেই পয়সা তুই নিয়ে নিস। আচ্ছা বসো, চা দিচ্ছি। হ্যাঁ দে। তোমার চাটামের জন্য অনেক খরিদ্দার আমার কেটে গেছে। এই এমন কথা বলিস নে, আমার চাটাম শুনতে আরো খরিদ্দার ওই 2-4-5 গ্রামের থেকে এখানে আসে, যে যাই ওই ফজার এই চাটাম একটু শুনি আসে, বুঝেছিস? আর তুই যখন বললি আর তোর চার দোকানে আসবো না, ওই পাশে ওই চৈতন্য চার দোকানে গিয়ে বসবো, বুঝেছিস? তবু তোর দোকানে আর আসবো না, দেখিস তোর খরিদ্দার কত কেটে যায়। খরিদ্দার কেটে যায়? তুমি সারাদিন শুধু বক বক করতে থাকো, তোমার কথা শুনতে শুনতে মানুষ সব পাগল হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, তুই এই পচা চা বানাস, তোর এই চা খেতে আর আসবো না। এই ভাই চল দিন, চল আমরা অন্য দোকানে চৈতন্যর দোকানে যাই। হ্যাঁ চলো ভাই চলো। যাও, ভালো হয়েছে। শালা দিন রাত শুধু বক 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 করতে থাকবে, মুখ দিয়ে স্যাপ বেরিয়ে যাবে, গ্যাসা উঠে যাবে, তবুও বকা কমবে না। ভালো হয়েছে, যাই আজটা ভালো করে ধরিয়ে দিয়ে কয়টা গুল দিয়ে দিই।
দেখো ঘরে রান্না বান্না করবার মতো কিছুই নেই, অথচ লোকটার কোনো খবর নেই। কি গো? হ্যাঁ কি হলো, আবার ডাকছো কেন? কি রান্না করবো বলো? আরে যা আছে তাই রান্না চাপিয়ে দে, বুঝলি? আমি স্নান করতে যাবো। না, তারপরে তো খাবার সময় বলবে এই খাবো না সে খাবো না, আমি পারবো না। আগের থেকে বলো কি খাবে। তুই এক কাজ কর, ঘরে কি আছে বল দিনি। কি আছে? মাত্র দুটো ডিম আছে। ওই ডিমের ঝোল কর। আমরা তো মানুষ তিনজন, আর একটা কোথায় পাবো? ওই ধুর, আর একটা করতে হবে না, ওই দুটোকে কেটে চারটি কর। আমি একা দুটো খাবো, তোরা দুইজন দুটো খাবি। তা ছেলেটা কোথায়? হ্যাঁ ওই যাও, ছেলেকে নিয়ে চান করে আসো। আচ্ছা, ও খোকা, খোকা, বাবা, বাবা, এ খোকা, চল স্নান করি আসি। তোর মা রান্না করতে যাচ্ছে, নদীতে একটু দূরে, বুঝলি? স্নান করি আসি, চল। আচ্ছা বাবা চলো, আমি যাবো তোমার সঙ্গে। হ্যাঁ চল। এই তুমি তাড়াতাড়ি করে রান্না করি ভালো। আচ্ছা যাও, আমি রান্না করতে যাচ্ছি। খোকা, দেখেছিস কত বড় নদী, এদিক ওদিক কিছু দেখা যাচ্ছে না, বুঝেছিস? নে এই স্নান কর। কিন্তু ভালো লাগছে না, সারাদিন আমি গল্পে চাটাম বিক্রি করি, আজকে তো একটাও চাটাম বিক্রি করতে পারলাম না। যাক, ছেলেটা যখন হয়েছে, ছেলেটার কাছে একটা চাটাম দিই। খোকা, খোকা, বাবা, এদিকে আয়, এদিকে আয়, আমার ধারে আয়। বলো। শোন, ও দেখ, কি বাবা? ও দেখ, দেখেছিস? কি বলবা তো? ও দেখ, ওই যে 7 সমুদ্র 13 নদীর পাড়ে ওখানে দেখ একটা ষাঁড় শুয়ে রয়েছে, দেখেছিস? ওরে শালা, আমার বাপ আমার ধারে চাটাম দিচ্ছে। তাহলে তুমি আমাকে চিনতে হনি, দাঁড়াও আমিও চাটাম দিচ্ছি। এ বাপ, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখেছি, ওই যে একটা ষাঁড় শুয়ে রয়েছে, ওই ষাঁড়ের শিঙের উপরে একটা পাখি বসে রয়েছে। ওরে শালা, শালা ছেলে, আমি 12 চাটাম নিয়ে আমার উপরে চাটাম দিচ্ছিস? দাঁড়া, তোর চড়াই আজকে দাঁত। ও মামা গো, ও মা গো, ও মা গো। আমি যাই, আমি মাকে গিয়ে বলবো তুমি আমাকে মেরিয়েছো, আমি মাকে গিয়ে সব বলবো। শালা ছেলে তো বাপের উপরে উঠে গিয়েছে, দেখিয়েছো? হ্যাঁ, 7 সমুদ্র 13 নদীর ওপারে ষাঁড় দেখা যায়, আমি তো নাই চাটাম দিচ্ছি, তুই আমার উপর দিয়ে চাটাম দিচ্ছিস যে হ্যাঁ বাপ দেখেছি ওই ষাঁড়ের শিঙির উপরে একটা পাখি বসে রয়েছে। শালা, আমি 12 চাটামে আমার সল হয়েছে 13 চাটামে, শালা দিয়েছি কষে যে আমার উপরে যেতে যাচ্ছে, মানে আমার সার্টিফিকেটটা ও নিতে চাচ্ছে, এখনো ছেলে মানুষ। হ্যাঁ, আমার সার্টিফিকেট নিতে চাষ, দিয়েছে কষে, ভালো হয়েছে। সুমিন্দি ছেলে, যাই ঘরে গিয়ে যা ডিম রান্না করতে বলে এসে ভালো করে খাই গিয়ে। কি কি হয়েছে বাবা? বাবা মেরেছে। তোর বাবা তোকে মেরেছে? কেন মেরেছে? বাবা আমাকে বললো কি, ওই দেখ খোকা, 7 সমুদ্র 13 নদীর পাড়ে একটা ষাঁড় শুয়ে রয়েছে, বলো দেখা যায়? আমাকে বলছে, আমার কাছে চাটাম দিচ্ছে। তা আমি তো না ছেলে, আমি বলেছি হ্যাঁ বাপ, ওই আমিও দেখতে পাচ্ছি একটা ষাঁড় শুয়ে রয়েছে, ষাঁড়ের শিঙের উপরে একটা পাখি বসে রয়েছে, যেই বলিয়েছি চটাম করে মেরিয়ে দিয়েছে। কি? তোর বাপ তোকে মেরিয়েছে? এত বড় সাহস! দাঁড়া, আজকে খাওয়াচ্ছি, ডিমের ঝোল রান্না করেছিলাম, আজকে খাওয়াবো, সব ভেঙে চড়ে ফেলবো, সব ভেঙে কিচ্ছু রাখবো না, ঘরের বেড়াটা সব ভেঙে ফেলবো। চল চল, এবার আমরা ঘরে গিয়ে বসে থাকি। এই কি গো, দাও। কি ভাতের হাড়ি এখানে ফেলা, ইস ডিমের ঝোল টোল সব
ঘরের বেড়া টেড়া ভাঙা। এ কি হলো? ঝড় ঝাপটাও তো হয়নি, এ ভাঙলো কি করে? আর কি হলো এটা? এই কই গেলে? বলো কি হয়েছে, ডাকছো কেন? আরে এই ঘরের অবস্থা কি? এই ভাতের আড়ি সব ভুট করা, ভাত ছড়ানো, তারপরে ডিমের ঝোল টোল, এই ডিম টিম গুলো সব চটকা চটকি হয়ে গিয়েছে, বেড়া খুলে চলে গিয়েছে পশ্চিম পাড়া, ওই এই দিকটা গিয়েছে উত্তর পাড়া। এগুলো কি করে হইলো? পাবে না, ওই যে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যে 7টা শুয়েছিল, সেই 7টা এসে সব ভেঙে চুরি দিয়ে চলে গেছে। ওরে শালারে, দেখিয়েছো? আমি 12 মেয়ে, আর আমার ছেলে হয়েছে 13 মেয়ে, আর ওর মা হয়েছে 14 মেয়ে। ওরে ওরে, আমি আর সাটাম বেচবো না, বুঝলি? আমি আর সাটাম বেচবো না, আজকে আমার সাটাম বেচা বন্ধ হয়ে গেল। তোরা যখন আমার উপর উঠে গিয়েছিস, আমার যে লাইসেন্স আছে সাটাম বেচা, এই লাইসেন্সটা আমি তোদেরকে দিয়ে দেব। আমি আর সাটাম বেচবো না দাদারা। আপনারা আর বউর কাছে ওই সাটাম দিতে যাবেন না, সাটাম দিতে গেলি ধরা খাবেন। সাটাম আনতে